আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আপনাদের যে টিউটোরিয়ালটি দেখাচ্ছি, এই টিউটোরিয়ালটা আসলে খুবই একটা আমি মনে করি সবার জন্য এটা হেল্পফুল হবে। টিউটোরিয়ালটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট। আমরা দৈনন্দিন জীবনে অনেক পাসওয়ার্ড ক্রিয়েট করি এবং অনেক অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। কিন্তু এগুলার পাসওয়ার্ড মনে রাখা খুবই কষ্টসাধ্য। এর জন্য আমি আপনাদের অ্যা যে প্রসিডিউরটা দেখাবো, আমি মনে করি খুবই আপনাদের জন্য হেল্পফুল হবে। আমাদের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বলতে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করা আছে, এর জন্য আমাকে এখানে দেখাচ্ছে। আমি যদি সেটিংয়ে যাই তাহলে এখানে দেখতে পাবেন আমার অনেকগুলো পাসওয়ার্ড সেভ করা আছে। ব্রাউজারে কখনোই পাসওয়ার্ড সেভ করা ঠিক না, কারণ অনেক সময় আছে দেখা যাচ্ছে আনওয়ান্টেড কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে প্রবেশ করলে বিভিন্ন ধরনের একসেপ্ট দ্য কুকিজ নামে একটা জাভাস্ক্রিপ্টের পপ আপ নোটিফিকেশন দেখায়, যেটা একসেপ্ট করলে আমাদের ব্রাউজারে থাকা সমস্ত ডাটা তাদের কাছে চলে যায় এবং পাসওয়ার্ডগুলো তারা সহজেই এক্সপোর্ট করে নিয়ে অন্য কোথাও ডার্ক ওয়েবসাইটে সেল করতে পারে। এজন্যই আমরা কখনোই পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করব না। কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করে আমরা ব্রাউজারে থাকা সমস্ত পাসওয়ার্ডগুলা ডিলিট করে ফেলব। এর আগে আমাদেরকে আপনাদের পাসওয়ার্ডগুলা লিখে নিতে হবে অথবা স্টোর করে নিতে হবে, কারণ আপনাদের প্রয়োজনে পাসওয়ার্ড থাকতে পারে। সমস্তগুলা টিক মার্ক করে আপনারা ক্লিন নাওতে প্রেস করবেন। আমরা পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য জোহো ভোল্ট এক্সটেনশনটি ইউজ করব। জোহো ভোল্ট অনেক পুরাতন এবং অনেক বড় একটা কোম্পানি, যার এখন পর্যন্ত এখান থেকে পাসওয়ার্ড লিকেজ হয়েছে এরকম কোনো ব্যাড রিপোর্ট নাই এবং ব্যাড রিভিউ নাই। আমি নিজেও জোহো ভোল্ট পাসওয়ার্ড ম্যানেজারটা ইউজ করি। সার্চ বারে যে লিখতে হবে জোহো ভোল্ট এক্সটেনশন। আপনারা যারা মাইক্রোসফট এজ ব্রাউজার ইউজ করেন তারা মাইক্রোসফট এজ ব্রাউজারের জন্য জোহো ভোল্ট এক্সটেনশন এজ লিখবেন, এবং যারা গুগল ক্রোম ইউজ করেন তারা জোহো ভোল্ট এক্সটেনশন গুগল ক্রোম লিখে সার্চ করবেন। এখান থেকে জোহো ভোল্টে ক্লিক করে আপনাদের অ্যাড-অনসটি ইনস্টল করে নেবেন। অ্যাড-অনসটি ইনস্টল করার পর আমরা জোহো ভোল্টের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের জোহো ভোল্ট পাসওয়ার্ড ম্যানেজার উইথ সিঙ্গেল সাইনে ক্লিক করে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। এখানে আপনাদের মেইল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। আমি আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করছি। এখান থেকে আপনারা আপনাদের অর্গানাইজেশন অথবা পার্সোনাল ইউজের জন্য হলে পরে পার্সোনাল টিকমার্ক দিয়ে একটি মাস্টার পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। মাস্টার পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা খুব সহজেই সমস্ত ইউজারের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টস এখানে সেভ রাখতে পারবেন। শুধুমাত্র আপনার মাস্টার পাসওয়ার্ডটি মনে রাখলেই হবে। আপনাকে প্রতিবার ঢোকার জন্য মাস্টার পাসওয়ার্ডটি লাগবে। এখানে আমি ক্যাপচা কোডটা দিচ্ছি। গেট স্টার্টেড। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে আমরা জোহো ভোল্ট পাসওয়ার্ড ম্যানেজারের যে অ্যাকাউন্টটা করলাম,
এটা ভেরিফাই করে দিতে হবে আমাদের জিমেইল থেকে। সেক্ষেত্রে আমাদের এখন চলে যেতে হবে আমাদের জিমেইল অ্যাকাউন্টে। আমরা চলে যাচ্ছি আমাদের জিমেইল অ্যাকাউন্টে। জিমেইল অ্যাকাউন্ট থেকে কনফার্ম অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে ভেরিফাই অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এবং আমি যদি এখন একটা আমার অ্যাডোবি অ্যাকাউন্টে ঢুকতে চাই, সেক্ষেত্রে আমি আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছি। এখন কিন্তু জহো ভল্টের যে আমরা এক্সটেনশনটা ইনস্টল করেছি, এটা কিন্তু আমাদের পপ আপ একটা উইন্ডো দেখাবে যে আপনি এই পাসওয়ার্ডটি জহো ভল্টে সেভ করবেন কিনা। আমরা যদি সেভ করি তাহলে পাসওয়ার্ডটি আমাদের এক্সটেনশনে যে সেভ হবে, আমাদের ব্রাউজারে এই পাসওয়ার্ডটি সেভ হবে না। এবং পুনরায় যদি আমি এই অ্যাকাউন্টটি লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ইমেইলের এখানে ক্লিক করে আমাদের যে আইকনটি আছে জোহো আইকন, এই আইকনে ক্লিক করলে আমরা এই অ্যাডোবিতে যে অ্যাকাউন্ট আমার আছে সেটা এখানে শো করবে। এখানে শুধু আমি মেইল ইউজারটা দেখাই দিলেই আমার পাসওয়ার্ড আর দিতে হবে না, অটোমেটিকই সাইন ইন হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু জোহো বোল্টের অ্যান্ড্রয়েড অ্যাপসটাও ইউজ করতে পারেন। এভাবে খুবই সহজেই আপনারা জোহো এক্সটেনশনের মাধ্যমে আপনাদের পাসওয়ার্ডগুলা খুবই ইজিলি ম্যানেজ করতে পারবেন এবং উইদাউট ব্রাউজারে আপনারা পাসওয়ার্ড স্টোর ছাড়াই, এবং আপনারা যদি কোনো ব্রাউজার কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় যদি একসেপ্ট দ্য কুকিজ নামে যে অপশনটা আসে, এটা যদি একসেপ্ট করেন, সেক্ষেত্রেও আপনাদের কোনো আর রিস্ক থাকবে না। এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের লগ এস্টিমেশন এক্সটেনশন যে টাইমটা, এটা আপনারা বাড়ায় দিতে পারবেন এবং কমায় দিতে পারবেন। আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।